কত? 1,25,000। 1,25,000। এই যে 1,25,000 কিন্তু আপনার একটা হেভি সুন্দর গরু বিক্রি। 66। এই যে একটা ছোট সাইজের গরু 66,000 টাকায় বিক্রি হলো। কত দাম দর হইলো ভাই? 35। ঠিক আছে, আপনার এই যে অনেক দাম দর করা করে পরে কিন্তু এই যে 35,000 টাকায় কিন্তু বিক্রি হলো এই দুটি ছাগল গরু। বর্তমানে কিন্তু সব থেকে দামি গরু হচ্ছে আপনার এই গরুটি। জোড়াগেট আপনার কোরবানির পশুর হাটে সব থেকে বড় কিন্তু ছাগল হচ্ছে এই দুটি। আর দেখুন বিশাল দেহের সাইজের কিন্তু ছাগল। হাইয়েস্ট দাম আছে কত এটা? মনে হচ্ছে এটা পৃথিবীর গুগল ম্যাপ। আপনার পুরো বডিতে একটা ম্যাপের ছাপ আছে কিন্তু এই যে দেখেন। আর এই কালারটা দেখেন পুরো উল্টানো, মনে হচ্ছে জামা উল্টাই পড়ছে। ত্যাগের শিক্ষা, ভালোবাসার শিক্ষা আর আল্লাহর সন্তুষ্টর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার মহান নিদর্শনের নাম পবিত্র ঈদুল আজহা। প্রায় 4,000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করতে নিজের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই আত্মত্যাগের ইতিহাস আজও বেঁচে আছে প্রতিটি কোরবানির পশু আর প্রতিটি মুমিনের হৃদয়ে। আর সেই কোরবানিকে ঘিরেই খুলনা বিভাগের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট জোড়াগেট গরু ছাগলের হাটে বসেছে মানুষের বিশাল মিলন মেলা। এখানে ছোট থেকে বড়, 1000 টাকা থেকে লাখ টাকার গরু ও ছাগলে ভরে উঠেছে পুরো বাজার। রয়েছে পশুর চিকিৎসা কেন্দ্র, মানুষের চিকিৎসা সেবা এবং জাল নোট শনাক্তকরণের বিশেষ ব্যবস্থা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো গরুর হাটের থেকেও ছাগলের হাটে মানুষের ভিড় ছিল অনেক বেশি। ছোট বাজেট আর সহজ কোরবানির জন্য অনেকেই ছাগল কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কেউ এসেছে বছরে কষ্টে লালন পালন করা পশু বিক্রি করতে, আবার কেউ এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানির পশু কিনতে। চারদিকে মানুষের ভিড়, দরদাম, গরুর ডাক আর ঈদের আমেজে মুখরিত পুরো পরিবেশ। চলুন আজ আমরা ঘুরে দেখি খুলনার ঐতিহ্যবাহী জোড়াগেট কুরবানির হাটের বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম খুলনা। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে আজ আমরা যাচ্ছি খুলনার সব থেকে বড় কোরবানির হাট জোড়াগেট কোরবানির পশুর হাটে। আজ আমরা সেখানে যাব কি কি গরু ছাগল, কোন জাতের গরু ছাগল বিক্রি হয় এবং কেমন দামে বিক্রি হয়, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকে আমরা খুলনা শহর থেকেই ভিডিওটি শুরু করি। সো লেটস গো। আজ আমরা খুলনা শহর দেখতে দেখতে যাচ্ছি খুলনা বিভাগের সব থেকে বড় কুরবানির হাট জোড়াগেট গরু ছাগলের হাটে। আমি যে রোডটি দিয়ে চলছি এই রোডটি চলে গেছে সুদূর কলকাতা পর্যন্ত, আর এই রোডটির নাম আপার যশোর রোড। দেখতে দেখতে চলে আসলাম কিন্তু সেই জোড়াগেট হাট বাজার এবং বিশাল বড় তোরণ ঢোকার আগে এই যে আমার পিছনে দেখছেন আপনার খুলনার সব থেকে বড় হাট। আপনি যখন প্রবেশ করবেন এরকম বিশাল বড় তোরণ। চলে আসলাম কিন্তু খুলনার সব থেকে বড় কোরবানির পশুর হাটে জোড়াগেট কোরবানির পশুর হাটে। এবং এই আমি একদম কিন্তু ফেজেই আসি, আপনার যে পশুর হাটের ফেজ, এখানে কিন্তু অনেক নিরাপত্তা কর্মী দেখা যাচ্ছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী দিয়ে কিন্তু ভরপুর গেটটি। আর আপনারা খুলনায় যদি আসেন এই পশুর কোরবানির হাটের পশু কিনতে চান, সব থেকে কিন্তু বেশি পশুর বিক্রি হয় কিন্তু এই জোড়াগেট পশুর কোরবানির হাটে। কত? 1,25,000। 1,25,000। এই যে 1,25,000 কিন্তু আপনার একটা হেভি সুন্দর গরু বিক্রি হলো। আর আপনার এখানে হাসিল কিন্তু আপনার 4%। 4%। লাখে 4,000। লাখে 4,000। কত? 66। এই যে একটা ছোট সাইজের গরু 66,000 টাকায় বিক্রি হলো। বিশাল সাইজ গরু। আর এটি হচ্ছে নেপালিয়ান গরু, আপনাদেরকে দেখাই এই যে। আর এই গরুর মালিক হচ্ছে
এই ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গা থেকে আসছেন আপনি? নড়াইল জেলা কালিয়া থানা। কালিয়া থানা থেকে। হ্যাঁ। এই আপনার যে গরুটা এটা কত দামে বিক্রি করবেন? গরুটা ওই আড়াইয়ের কাছাকাছি সামথিং, কিছু কম বেশিতে বিক্রি হবে। আড়াই টার্গেট আমার। দাম বলছে কেউ এই গরুর? হ্যাঁ, এখন কত বলছে এই দাম? 2,30,40 পর্যন্ত গেছে। আর 250 হলে আমি বিক্রি করবো। মানে 20-30 হাজার টাকার জন্য আপনি ছাড়েননি আর কি? না, মনে হয় আপনি আপনার কাঙ্ক্ষিত দাম পাবেন ইনশাল্লাহ। আজকে মনে হয় খরিদ্দার বেরোলি হবে, কারণ গতকালকে তো খরিদ ছিল না তেমন, পাতলা পাতলা, যেহেতু সেই কারণে দাম। আর বেশিরভাগই দেখা খরিদ্দার, কালকে কিনা খরিদ্দার না। দেখা করি। হ্যাঁ। আর আপনার মোটামুটি কিন্তু গরুর সাইজটা অনেকটাই সুন্দর, আর নড়াইল থেকে আসছে কিন্তু ভাই। আর এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু, আপনারা যারা গরু কিনবেন আপনারা জোড়াগেটে কিন্তু পশুর হাটে আসবেন। প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখা যাচ্ছে জোড়াগেট পশুর হাটে। আপনার কি এই তিনটাই? হ্যাঁ, এই তিনটে। এই যে লাল এই গরুটার দাম কত? এই গরুটার দাম আমি ওইটা 30 হলেই বিক্রি করবো। 2.30। হ্যাঁ, 2.10 পর্যন্ত কালকে গেছে। 2.10। আর এইটা বিক্রি করবেন কত? এটা 40। 1,40,000। মোটামুটি এই তিনটা গরু নিয়েই আসছেন না, নাকি? 5টা নিলাম, 2টো বিক্রি করি। কোরবানির হাটের এমন একটি গরুর সামনে দাঁড়িয়ে আছি যেটি এই জোড়াগেট পশুর হাটের সব থেকে দামি গরু। বর্তমানে কিন্তু সব থেকে দামি গরু হচ্ছে আপনার এই গরুটি। বিশাল দেহের সাইজের কিন্তু এই গরুটি। আর গরুর মালিক তো ভাই আপনি নাকি? কোন জায়গা থেকে আসছেন আপনি এই গরু নিয়ে? কালিয়া। কালিয়া থেকে? নড়াইল কালিয়া? জি, নড়াইল কালিয়া। কত দামে বিক্রি করতে যাচ্ছেন এটা? 7 লক্ষ টাকা। এই একদম কি ফিক্সড? না, দাম কম বেশি আছে বলে কয়ে কিনা বেচা। একদম লাস্ট কত হলে আপনি ছাড়বেন? ওইটা বলা যায় না, বেচতে 20,000 কমে বিক্রি করে ফেলাম। আমার মন থাকলো আমি বেচবো 5 লক্ষ টাকা, তার থেকে 5,000 10,000 কম হয়ে গেল, কিছু করার নাই তো। এই গরুটা কি আপনি নিজেই লালন পালন করেন? জি। এটা দেখতে পাচ্ছেন জোড়াগেটের কিন্তু সব থেকে বড় কোরবানির গরু কিন্তু এই গরুটি। খুবই শান্ত আর এত সুন্দর। আপনারা আসলে, আমি ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে জানি না, কিন্তু আসলে অসাধারণ চেহারা, খুবই সুন্দর চেহারার কিন্তু এই গরুটি। আর এই গরুটির দাম চাচ্ছে কিন্তু 7 লক্ষ টাকা, যেটি এই জোড়াগেটের কিন্তু সব থেকে বড় এবং দামি গরু হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে এই গরুটি। ভাই কি এই একটা গরুই নিয়ে আসছে? না, দুইটা। ওই পাশের গরুটার দাম চাচ্ছেন কত? ওই পাশের গরুটার দাম চাইছি 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ। দাম দর কি হয়েছে? হয়েছে। কত পর্যন্ত হয়েছিল? ওর দাম 700 ভাঙ্গে বলে, 5 লাখ কম বলে। এই জোড়াগেটে কিন্তু বড় গরুর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে আপনার ছোট গরু কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন, এই কিন্তু সব ছোট গরু। এই গরুটার দাম কত আপনার? 1,60,000। আর তারপরে কালো গরুটা 1,80,000। আর এটাও 1,80,000। 1,80,000। এটা 1,55,000। 1,55,000। এটা 125,000। 1,25,000। এটা 1,20,000। 1,20,000। এটা 95,000। 95,000। এটা হচ্ছে 85,000। 85,000। 80,000। 80,000। 95,000। 95,000। 130,000। আর 1,30,000। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা লাখ এবং লাখের নিচে আপনার গরু যারা কিনতে চান এই জোড়াগেট পশুর কোরবানির হাটে কিন্তু আপনারা পাবেন। ছোট থেকে বড় 7 লাখ 10 লাখ থেকে শুরু করে 60, 80, 90, 1 লাখ 10, 20 সব ধরনের কিন্তু গরু পাওয়া যাচ্ছে এই হাটে। আর এই আমার পাশে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নড়াইল কালিয়া থেকে আপনার এই গরুগুলো আসছে। বেশিরভাগ এই জোড়াগেটে পাওয়া যাচ্ছে কিন্তু নড়াইল কালিয়ার গরুগুলো নিয়ে বেশি। আমি যত আপনার খামারিদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে নড়াইল কালিয়া এই দিকেই, তারা এই দিক থেকেই গরুগুলো নিয়ে আসছে। অনেক গরু আসছে কিন্তু এই ট্রলারে। এই ট্রলারে কতগুলো গরু আসছে?
এটা 35টা গরু আছে। 35টা গরু আসছে আপনার 34টা। কতজনে নিয়ে আসছেন এই 34টা গরু? 3টা গরু মনে করেন কোনো মালিকের 3টেও আছে, কোনো মালিকের 2টেও আছে, কোনো মালিকের 1টাও আছে। হাইয়েস্ট দাম আছে কত এটা? 68টা লোক। আপনার এই হাইয়েস্ট দামের কি গরু আছে এই জায়গায়? মিলে না, যে কোনো একটা বড় গরুর কয় টাকা দামে? 3 লাখের গরু আছে। আর সর্বনিম্ন 3 লাখ, 2.5 লাখ, 80,000, 90,000। 80,000, 90,000। এবার সর্বনিম্ন ছোট গরুর দাম কি 80, 90,000, 90,000 না এরকম? এর নিচে আর কোনো গরু নাই এর দামের? এই গরু। আর কালিয়া থেকেই তো আসছেন নাকি? আর আমি দেখলাম যে বেশিরভাগ আপনার এই নড়াইল কালিয়া থেকেই গরুগুলো আসতেছে এই হাটে। হ্যাঁ, এই নড়াইল কালিয়া ছাড়া যদি এই জোড়াগেট হাট বসে তাহলে হাট মেলবে না। না, আমি তাই দেখতেছি যে জিজ্ঞাসা করতেছি আপনার যে কোথা থেকে গরু আনলেন, তা বেশিরভাগই নড়াইল কালিয়ার কথাই বলে। আর এই টলার বর্তমান যে টলারগুলো সব ইসলামপুর গ্রাম থেকে আসে। ইসলামপুর গ্রাম। আপনারা যদি এই যে ট্রলার থেকে ট্রলার নিয়েই আসেন নাকি ট্রাকেও আসে আপনার ওই জায়গা দিয়ে? সব টলারে আসে। সব ট্রলারে আসে। এবার কি আপনার এই হাট কিরকম জমজমাট মনে হয়? আমরা আগামী কালকে থেকে আসছি, আসে কাল কোনো বিক্রি হয় না। বিক্রি হয় না? না, আমিও দেখতে পেলাম যে আসলে ক্রেতার চেয়ে বিক্রেতা খুবই কম, মানে বিক্রেতা বেশি ক্রেতা কম। এটা কিসের কারণে একটু বলতে পারেন? আমরাও অভিজ্ঞ লোক যারা তারা বলছে, আমরা আপনারা বলতে পারেন না আসলে গরুর দাম বেশি এই হওয়ার কারণে নাকি? দাম তুলনামূলক মাল জিনিসের দাম যে পরিমাণ, তাতে গরুর দাম বেশি চাচ্ছে না কোনো লোক। বেশি দেশের পরিবেশ বেশি একটা ভালো না, সুস্থ না, যার জন্য নিয়ে আসছে ক্রেতা কম। ক্রেতা কম আসছে নাকি? জি আলহামদুলিল্লাহ। কোন জায়গা দিয়ে আসছে? 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর মাঝখানে। 5 নম্বর মাছঘাট খুলনা। জি। তাহলে তোমরা হাটে ঘুরে কি কি দেখলা? আমরা আগে করে এই যে গরু দেখলাম, কত সুন্দর গরু দেখলাম। এই আনন্দ। এই কি আজকে প্রথম আসলা না এর আগেও আসছে? আমি প্রথম আসছি। তুমি প্রথম আসছো। আর তুমি কয়বার আসছো? আমি নিয়ে মেলা করি। মেলা কয়বার যাই প্রিয় নাই, মনে নেই? আগেও আসছিলা তাই? ঠিক আছে, আমরা এদিকেই থাকি। এদিকেই থাকো। খুবই সুন্দর একটি গরু, দেখেন সাদা আর কালো মিশ্রণে কিন্তু এই গরুটির কালার। আর গরুটি কিন্তু খুবই সুঠাম দেহের। আপনার এই গরুর দাম চাচ্ছেন কত? 360, মানে 3,60,000 টাকা। কোন জায়গা দিয়ে নিয়ে আসছেন এই গরু? কালিয়ার থেকে। এর কি আপনি নিজেই লালন পালন করছেন? নিজেরই পালা গরু। কত মন হইতে পারে এটা? মনে করেন যে 9.5 মন থেকে 10 মন হবে। 9.5 মন থেকে 10 মন হবে। 3,60,000 টাকা চাচ্ছেন। দাম দর কি হয়েছে এখন পর্যন্ত? কত বলছিল দাম? 2,80,000 বলি। 2,80,000 পর্যন্ত বলছিলেন। আপনি লাস্ট কত বলছেন? আমি লাস্ট বলেছি 3,20,000। 3,20,000। আর এর নিচে আর বিক্রি করবেন না? এটা বলা যাবে না, কাস্টমার নিয়ে এর কথা। পরম মমতায় কিন্তু নিজেদের গরু কিন্তু এই হাট বাজারে এনে কিন্তু গোসল করাচ্ছে। আর আসলে নিজের পালিত গরু এরকমভাবেই কিন্তু আদর যত্নে বড় করে কিন্তু তারপরে তারা কোরবানির হাটে নিয়ে আসে। আর এরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি এই জোড়াগেট হাট বাজারে। ভাই কেমন আছেন? এই গরু তো নিজের হাতেই লালন পালন করে নাকি? কোথা থেকে আসলেন আপনারা এই গরু নিয়ে? নড়াইল কালিয়া থানা। কত বিক্রি করবেন এই গরুটা? 2,05,000। দাম দর কি হয়েছে? দাম হয়েছে কত পর্যন্ত উঠছে? 1,70,000। 1,70,000। আর আপনার লাস্ট দাম কত ছিল? আমার 1,90,000। 1,90,000। 1,90,000 হলে আপনি এই গরুটা ছেড়ে দেবেন না? এই গরুর কি নাম রাখছেন কোনো? না ভাই, নাম রাখেননি না? ওজন আছে কত ধারণা আছে? 6 মন। 6 মন। এই যে এই গরুটা আমরা কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছি এই জোড়াগেটে কিন্তু আপনার নড়াইল কালিয়া থেকেই কিন্তু গরু আসছে। আপনার কিন্তু প্রায় আপনার 80% গরুই কিন্তু আপনার নড়াইল কালিয়া থেকে আসা। কোন জায়গা দিয়ে আসলেন? কালিয়া। এই আপনার গরুর দাম কত? 3.5 লাখ। দাম দর কি হয়েছে? কত বলছিল? লাস্ট হইলে কত ছাড়বেন এটা? 3 লাখ ছাড়া। ওজন আছে কত ধারণা আছে? 10 মন হবে না? নাম রাখছেন কোনো?
ঠান্ডা কি এমনি কি ঠান্ডা? আপনারা কি এই তিনজনই আসছেন নিয়ে, 3-4 জন? কয়টা গরু নিয়ে আসছেন এবার? ঘরে 10টা নিয়ে আসছেন না? খুবই সুন্দর। এই যে আপনাদেরকে দেখাই, এই গরুটা হচ্ছে 3 লাখ হলে কিন্তু মালিক ছেড়ে দিবে, 2,60,000 পর্যন্ত দাম হয়েছে। এরকম একটা গরুর সামনে এসে দাঁড়ালাম, মনে হচ্ছে সে তার চামড়া কিন্তু উল্টাই পড়লো। আসলে অস্ট্রেলিয়ান কালারটা দেখেন আর এই কালারটা দেখেন, পুরো উল্টানো, মনে হচ্ছে জামা উল্টাই পড়ছে। ভাই কেমন আছেন? আপনার কি এই গরুর কি জামা কি উল্টাই পরাইছেন নাকি? ভাই সদর ছেলে তো উল্টো করে দিছি ভাই। কেন, ওই যে সদর থাকলে কি চলতো না নাকি? না উল্টো করে দিছি বলে আরো বেশি চাইতে হবে না। বেশি চাই। কত দাম চাচ্ছেন এটার? এটা চাচ্ছি 130। 1,30,000? জি। দাম দর কি হয়েছে? হয়েছে ভাই। কত পর্যন্ত? ও 15-20। 1,15,000-20? মানে 10-20-এর জন্য আর বিক্রি করেননি? হ্যাঁ। এটা কি আপনার নিজের পালা গরু? নাম রাখছেন? না ভাই, নাম এখনো রাখা হয়নি ভাই। না, উল্টা জামা দিয়ে নামটা রাখতে তো ভালো হয়। সেই বই নাম রাখি। হ্যাঁ, খুবই সুন্দর। আসলে এই আপনার জোড়াগেটের ভিতরে এই একটা আনকমন গরু দেখলাম। আর একটা আনকমন গরু আছে আপনার পৃথিবীর ম্যাপের মতন, এশিয়া মহাদেশের ম্যাপ যেরকম ওইরকম, ওইটা দেখাচ্ছে আপনার। আর তাও কল নষ্ট। তাও কল নষ্ট? হয়। কেন আপনার ট্যাঙ্কিতেও পানি নাই? কি আর আমাকে জাতি হবে কষ্ট নেই। এই যে যারা গরু বিক্রেতা, গরু বিক্রি করতে আসছে, আসলে এই জোড়াঘাটে কিন্তু প্রতি বছর 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু এই যে গরুর যারা বিক্রেতা তারা কিন্তু আসে মানে এসে কিন্তু অনেকটা বিভ্রান্ত হয়। যেরকম এই গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে পানির দরকার, গরুরে গোসল করানো, গরুরে খাওয়ানো, নিজেরা খাওয়া, প্রচুর পরিমাণে পানির দরকার। কিন্তু পানি যথাসাধ্য কিন্তু হাতের নাগালে নাই, সেরকম টাইপ কিন্তু বলতেছে এই গরু বিক্রেতারা। আসলে অনেক কষ্ট হচ্ছে নাকি আপনাদের পানি আনতে? পানি কি আসলে পাওয়া যাচ্ছে না, না কিরকম? অনেক সিরিয়াল দিয়ে আনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই আছে 2টা মোট এই অঞ্চলে, এই গরুর মধ্যে। আর এইখানে গরুর সংখ্যা আছে কত? কোনো হিসাব আছে না আসলে আপনার প্রথম ফেজের চেয়ে কিন্তু এই ভৈরব নদীর পাশে যে ফেজটা, এই ফেজটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠছে। আর সেই জায়গায় কিন্তু আপনার মানে পানির সংকট দেখা দিচ্ছে। আপনার যদি পানির লাইনটা আরো সহজ করে কিন্তু পাশাপাশি রাখা যেত, তাহলে কিন্তু আপনার এই বিক্রেতা গরু তার জন্য কিন্তু অনেকটা সুবিধা হইতো। এই গরুর কালারটা দেখছেন, মনে হচ্ছে এটা পৃথিবীর গুগল ম্যাপ। আপনার পুরো বডিতে একটা ম্যাপের ছাপ আছে কিন্তু। এই যে দেখেন, কত বিক্রি হবে এই গরুটা? 2 লাখ? কম বেশ নাই? দাম দর কি হয়েছে? কত পর্যন্ত দাম উঠছিল? 1,80,000 পর্যন্ত দাম উঠছিল, কিন্তু 2 লাখ হইলে ছাইড়ে দেবেন? হ্যাঁ, হয়ে যাবে। কালার সুন্দর আছে, খুবই সুন্দর গরু। বাংলাদেশের মানচিত্র? হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র। এটা বাংলাদেশের মানচিত্র? তোমার কি এরকম আর গরু পাইছো এই যা ঘুরে টুরে? এই একটাই তোমার? একটাই। ঠিক আছে, আরো ঘুরে দেখি আপনার এই জোড়াঘাট পশুর কোরবানির হাটগুলো। 38,000। দেখি যান কোনো কথা হবে না। না 36,000 করে দিন। 36,000 দেন। 36,000 বলে দিছে। 36,000 ওই দিছে 3 ডলার এসেছেন। আরে 22,000 কি আনবো? কত দাম দর হইলো ভাই? 35? ঠিক আছে। আপনার এই যে অনেক দাম দর করা করে পরে কিন্তু এই যে 35,000 টাকায় কিন্তু বিক্রি হলো এই 2টি ছাগল। না না, ওইটা হবে না ভাই। আমরা ওই খেসা খেসি আরবো না। আমরাও খেসা খেসি আরবো না, সেটা আপনার ওই আমরা ওই খুলনা জোড়াঘাট পশুর হাটে কিন্তু গরুর হাটের চেয়ে কিন্তু ছাগলের হাটে ক্রেতা বেশি এবং বিক্রেতাও বেশি। আপনার দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠছে এই যে জোড়াঘাট হাট বাজারে।
আর এখানে মোটামুটি আপনার কিন্তু ক্রেতাও দেখা যাচ্ছে, যেটি আসলে আপনার গরুর ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না। প্রচুর পরিমাণে কিন্তু ছাগল এই জোড়াগেট হাট বাজারে। এই কয়টা নিয়ে আসলেন ছাগল? 35টা ভাই। 35টা। কি আপনি ব্যাপারী না নিজেই লালন পালন করছেন? ব্যাপারী। ব্যাপারী। একটাও কি বিক্রি হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ হয়েছে। কয়টা বিক্রি করলেন? 3টা ভাই। 3টা বিক্রি করলেন। আর এখনো তো 32টা রয়েছে নাকি? ক্রেতা কেমন এই জায়গায়? এটা মোটামুটি। মোটামুটি। আগের তুলনায় কি কম না বেশি? আগে পরে আসছেন এই জায়গায়? আগের তুলনায় কম। আগের তুলনায় কম। এই যে কিন্তু খুব ডিস্টার্ব করতেছে আমাকে। এই আপনার এই যে 2 কালারের ছাগল, এটার দাম চাচ্ছেন কত করে? 30,000। 30,000। এই একটার দাম এত বেশি কেন? এবার ছাগলের বাজারে অনেক। ছাগলের বাজারে অনেক দাম না? আর এই যে এটা আপনার ওই একই। একই 30 করে। আসলে মোটামুটি কিন্তু আপনার ছাগলের দামও কিন্তু গরুর থেকে কম না। আর এই ছাগল আপনারা যদি কিনতে যান প্রচুর পরিমাণে কিন্তু দাম দর করতে হয় আপনার ছাগল বিক্রেতার কাছ থেকে। আর এখানে দেখবেন খুবই সুন্দর আপনার ছাগলের হাটগুলো। আপনাদেরকে আরও একটু দেখাই ঘুরে ঘুরে। ভাই কয়টা নিয়ে আসলেন? 12-14টা। কি নিজে পালন করছেন নাকি ব্যাপারী? ব্যাপারী। এই 12-14টার কি একটাও বিক্রি হয়েছে এখনো? বনি আসছেন কখন? সকালবেলা। এখন দুপুর, এখন একটা পর্যন্ত একটাও বিক্রি হয়নি। জোড়াগেট আপনার কোরবানির পশুর হাটে সব থেকে বড় কিন্তু ছাগল হচ্ছে এই দুটি। আর দেখুন বিশাল দেহের সাইজের কিন্তু ছাগল এই দুটা। আর আমরা মালিকের সাথে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গা থেকে আসলেন আপনি? বাগেরহাট থেকে। এই খুলনা জোড়াগেট হাট বাজারে। আপনার এই দুইটা ছাগলের দাম কত যাচ্ছে? 80,000 করে একটা। একটা 80,000 করে। এখন পর্যন্ত কি দাম দর হয়েছে? হয় নাই, আবার হয়েছে সামান্য। ওটা কিরকম বলছে? মানে বলার মতন না, সেরকম ভাবেই বলছে। আসলে মানে অনেক বড়। আপনার জোড়াগেটের সব থেকে বড় ছাগল কিন্তু এই দুটি, যেটি বাগেরহাট থেকে আসছে এই খুলনায়। আর আমাদের খুলনা জোড়াগেট কিন্তু খুলনা বিভাগের ভিতরে সব থেকে বড় হাট। আর যেই হাটে কয়েকশো কোটি টাকার কিন্তু কেনা বেচা হয় এই হাটে। আর এই হাটে কিন্তু সব থেকে বড় আপনার ছাগল এই দুইটা। এদের কি নাম রাখছেন আপনি কোনো? হ্যাঁ, নাম রাখেননি? আদর করে কি ডাকতেন? মানে ঘটনা হয়েছে, ছাগল আমার বোন সে আছে, জি। তার থেকে গেছে, সে আছে। জি জি। মানে সে ডাকতো কি হিসাবে, নাম আপনার জানেন? আচ্ছা, আসলে মূল মালিক কিন্তু দুপুরে লাঞ্চ করতে গেছে নাকি। আর আমরা আপনাদেরকে দেখাই। আর আপনারা যারা এই জোড়াগেটে আসবেন এই কোরবানি পশুর হাটে, তারা কিন্তু এই ছাগল নিতে পারবেন। গরুর পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠছে এই পশুর হাটে।